আজ রয়্যাল এনফিল্ডের বাগনান ব্রাঞ্চ ইউরেকা থেকে একটা মোটরসাইকেল ডে ট্যুর করেছে। 2 days 1 night স্টের একটা মোটর রাইডিং ট্যুর। 21st ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে হিসেবে সেলিব্রেট করা হয়, কারণ এটা বছরের সবথেকে বড় দিন, তো লংগেস্ট ডে। সেই জন্য আজকের দিনটাই বেছে নেওয়া হয়েছে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে হিসাবে সেলিব্রেট করার জন্য। তাই সেই ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে সেলিব্রেট করতে আজকে আমরা উড়িষ্যার বাগদা বিচে, দুবলাগুড়ি বিচে এসেছি এবং বাবলস অফ লাক্সারিতে আমরা স্টে করছি। আমরা একদম সকালে বেরিয়েছিলাম, তো এখানে বাগনান থেকে এখানে পৌঁছতে দুপুর 12টা বেজে গিয়েছিল। 12:15 সময় আমরা ঢুকলাম এখানে, আর সন্ধে হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি বড় একটা জেনারেটর চলছে, তার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিন্তু সেই আওয়াজে ভয়েসটা ঠিকঠাক না আসতে পারে। কিন্তু লাইট খুব সুন্দর লাগছে, সন্ধ্যেবেলা লাইটিংয়ে। আর এই কটেজের সামনেই আমরা এখানে বাইকগুলো রেখেছি। আমাদের বাইকগুলো এখানে পরপর সব আছে, সমস্ত বাইকগুলো। 2টো বাইক যদিও বেরিয়েছে, কেননা আমাদের যে স্ন্যাক্সের প্রোগ্রাম সেখানে ফিশ আইটেম ছিল না। তো এনারা বলেছেন যে যদি আমাদেরকে ফিশ এনে দেওয়া হয় তাহলে আমরা ফিশ ফিঙ্গার করতে পারবো। এটা আমার বাইক, এই বাইকটা। আর বাদবাকি এখানে আরও সব বাইকগুলো আছে। আর এখানে কিছু কটেজ আছে, বাদবাকি সুইচ টেন্ট আছে, এবং সুইচ টেন্টের ব্যবস্থাগুলোও বেশ ভালো। তবে সুইচ টেন্ট দেখাবার আগে পুরোটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে ফার্স্টে গেটের সামনেই ওয়েলকাম মেসেজ আছে একটা, এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। আর বাকিটাও খুব সুন্দর লাগবে। এখানে ফুলের বাগান আছে, আর পাশে হচ্ছে যে কটেজগুলো সুন্দরভাবে সাজানো আছে, আর তার সামনে লাইট, দেখতে খুব সুন্দর লাগছে এবং পরিবেশটাও মনোরম পরিবেশ। আমি স্টে করছি এই কটেজটায়, এবং আমাদের বাগনান ব্রাঞ্চের ম্যানেজার স্টে করছেন ফার্স্ট এই কটেজে। তো এখন সবাই যে যার রেস্ট করছে। বাদবাকি আরও অনেকে এখানে বেড়াতে এসছে, তারা এইসব কটেজগুলোই আছে। আর আমরা সুইচ টেন্টটা বেছে নিয়েছি, কেননা একটু অন্যরকম ফিলিংস পাওয়া যাবে সুইচ টেন্টে। নর্মালি তো সুইচ টেন্টে থাকা হয় না, তবে এনাদের ব্যবস্থাগুলো ভালো। সুইচ টেন্টটা দেখাবো। তো সেই সুইচ টেন্টের মধ্যে এসির ব্যবস্থা আছে, তো গরমে কোনো প্রবলেম হবে না। আমরা যখন এখানে ফার্স্ট এন্ট্রি করলাম, তখন ফার্স্ট এন্ট্রি করেই এই যে টেন্টটা দেখা যাচ্ছে এখানে, এটা অ্যাকচুয়ালি ডিনার প্লেস বা ডাইনিং স্পেস বলা যায়। ডিনার লাঞ্চ দুটোই এখানে হয়। তো সেই ডাইনিং স্পেসে আমরা এখানে মিট করলাম। সেখানে আমাদেরকে একটা করে কিচেন, একটা এই হাতের ব্যান্ড, আর একটা করে হচ্ছে যে ক্যাপ দেওয়া হলো, যেটা রয়্যাল এনফিল্ডের ক্যাপ। তো সেইগুলো আমরা পেয়েছি গুডিজ হিসাবে। জাস্ট মিনিট, এটা হচ্ছে সেই ব্যান্ডটা যেখানে আমরা রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা আছে। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস। আর এখানে কিছু বেড়াবার জায়গা, যেখানে দোলনা আছে, গাছ আছে, ফটোশ্যুট করার জায়গা আছে। আর ওখানে দূরে যেখানে ধোঁয়া উঠছে, ওখানে বারবিকিউ তৈরি হচ্ছে, চিকেন বারবিকিউ। তো সেটা আমাদের স্ন্যাক্সের জন্য আছে। স্ন্যাক্সে চিকেন বারবিকিউ, আর তার সাথে চিকেন পকোড়া আছে। তো আমরা বলছিলাম যেহেতু চিকেন বারবিকিউটা আমরা নিচ্ছি, তাই চিকেন পকোড়ার বদলে অন্য কিছু যদি করা যায়। এখানে নর্মাল টেন্টগুলো আছে, যেখানে কিছু স্টুডেন্ট আই থিঙ্ক ট্রেকিং করতে এসেছে, তারা এগুলোই আছে নর্মাল টেন্ট ফিলিংস নেওয়ার জন্য। তারপর এখানে শুরু হয়ে যাচ্ছে ঝাউয়ের জঙ্গল।